হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আপনি যে ধর্মের হন না কেন, আপনি যদি পরলোকে বিশ্বাস করেন, মানে পরকালে বিশ্বাস করেন, তাহলে আপনাকে দুইটি বিষয় অবশ্যই মানতে হবে। প্রথমত হচ্ছে আপনি কখনোই সৃষ্টিকর্তার সাথে কাউকে তুলনা করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে বান্দার হক, যেটা আপনি কখনোই বান্দার হক নষ্ট করতে পারবেন না। কেন বললাম এই কথা? যে সৃষ্টিকর্তা আপনাকে যে কোনো পাপের ক্ষমা হয়তোবা করে দেবে, কিন্তু যদি আপনি কখনো সৃষ্টিকর্তাকে কারোর সাথে তুলনা করেন এবং বান্দার হক যদি আপনি পূরণ না করেন, তাহলে এই দুটো কাজের ক্ষমা আপনি কখনোই পাবেন না। সো সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। এখানে অনেকেই গরু, খাসি কুরবানি করবেন বা আল্লাহর নামে, সৃষ্টিকর্তার নামে কুরবানি করবেন। আপনাদের উদ্দেশ্য বলছি, অবশ্যই আপনি আগে আপনার পাওনাদারের টাকা পরিশোধ করুন। পাওনাদার কেন আপনার পেছনে পেছনে ঘুরবে? পাওনাদারের টাকা পরিশোধ করে আপনি যদি আপনার সামর্থ্য যদি ছোট্ট একটি প্রাণীও হয় যেটা আপনি কুরবানি করতে পারেন, তবে সেটাই হবে সৃষ্টিকর্তার কাছে বড় পাওয়া। আমার কথাগুলি আমার নয়, এটা আমাদের সকলের হাদিসের কথা। মূল কথা হচ্ছে দুইটি কাজ কখনো করা যাবে না। প্রথমত হচ্ছে সৃষ্টিকর্তাকে কারোর সাথে তুলনা করা যাবে না। নাম্বার 2 হচ্ছে বান্দার হক নষ্ট করা যাবে না, সেটা হোক মা বা ভাই বোন, বন্ধু কিংবা অন্য কেউ। থ্যাংক ইউ।